হইচই সমাচারিণী সকলকে স্বাগত। আজ আমি এক বিশেষ মশলায় দারুণ স্বাদের নিরামিষের এক রেসিপি শেয়ার করব। আশা করি নিরামিষ দিনে যদি আপনারা এইভাবে রান্নাটা করে থাকেন তাহলে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এক বিশেষ মশলা তৈরি করব, তাই আমি এখানে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, মেথি সামান্য, এখানে আমি নিয়েছি জোয়ান হাফ চামচ, গোটা পোস্ত 1 চামচ, আর 1.5 চামচের মতন গোটা সর্ষে নিয়েছি, আর তার সাথে নিয়েছি তেজপাতা। এখন আমি এই সব উপকরণগুলোকে একটা কড়াইয়ের মধ্যে রোস্ট করে নেব। কড়াইটাকে অবশ্যই আগের থেকে প্রিহিট করে নিতে হবে। এবার আমি সব গোটা মশলাগুলোকে ভালো করে 2 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই মশলাগুলো যখন তৈরি করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে যদি এইভাবে মশলা তৈরি করা হয় তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। 2 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়ে আসবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে, আর এটার একটা শুকনো গুঁড়ো তৈরি করে নিতে হবে কোনো প্রকারে জল ছাড়াই। খুব ভালোভাবে এটার একটা পাউডার আমি তৈরি করে নিচ্ছি। ওইদিকে এখন আমি পাউডারটা তৈরি করে নিয়েছি, আর এদিকে কড়াইয়ের বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে দিচ্ছি। দেখুন পেঁপেগুলোকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই এই রান্নায় যখন পেঁপে ব্যবহার করবেন তখন পেঁপেগুলোকে ঠিক এইভাবেই পাতলা করে কেটে নেবেন। আর এই রান্নাটা কিন্তু করতে হবে সর্ষের তেলে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। এখন আমি এখানে কোনো প্রকারে আর হলুদ নুনের ব্যবহার করছি না। এখানে আমি ফার্স্টে আলু দিয়েছি, তারপর পেঁপে, আর দিচ্ছি লম্বা করে কেটে রাখা মূলো। যে সবজি আমি এখানে ব্যবহার করব সবগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করেই কেটে নিয়েছি। বাড়িতে যে কোনো সবজি যদি থেকে থাকে সেই সমস্ত সবজি দিয়ে কিন্তু এই নিরামিষ দারুণ স্বাদের রেসিপিটি করা যায়। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন হালকা আমার কালারও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু 4 টেবিল চামচ তেলের পরিবর্তে 1 চামচ 2 চামচ করেও কিন্তু তেল দিয়ে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। কিন্তু আমার মতে তেল যদি একেবারে প্রথমেই যদি বেশি দিয়ে ভাজা হয় তাহলে তেলের পরিমাণটা খুবই কম লাগে। অর্থাৎ একেবারে যদি আমি 4 চামচ তেল দিই তাহলে কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে, আর প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার বেশ খানিকটা তেলও বেঁচে গেছে। এখন আমি সেই তেলেই লম্বা করে কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা সবজি কিন্তু এইভাবে লম্বালম্বি করে কেটে নেবেন, তাহলে দেখতে খুবই ভালো লাগে। এখন আমি উচ্ছেটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব, কোনো রকম নুন আর হলুদ ছাড়াই। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি উচ্ছেটাকেও তুলে নিচ্ছি, আর উচ্ছেটা ভাজবার পরও বেশ খানিকটা তেল আমার বেঁচে গেছে। অনেকটা তেলই বেঁচে আছে। এই তেলে এখন আমি এবারে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচকলা। অবশ্যই প্রত্যেকটা সবজিকেই কিন্তু এইভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 3টে পটলকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী সবজির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। কাঁচকলা আর পটলটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। কোনো প্রকার কিন্তু কোনো সবজিতে নুন বা হলুদের ব্যবহার করবেন না। নুন আর হলুদ ছাড়াই কিন্তু প্রত্যেকটা সবজিকে ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজবার দরকার নেই, মোটামুটি 50% ভাজলেই হবে। আমার খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে 50%-এর মতন। এখন আমি এই সবজিটাকেও তুলে নেব। আর সবজিটা তোলার পরও বেশ খানিকটা তেল আমার বেঁচে যাবে। সেই তেলেই আমি এখানে একটা ছোট সাইজের বেগুন কেটে রেখেছি, সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা অবশ্যই লাস্টে ভাজার চেষ্টা করবেন, বেগুনে যেহেতু তেলটা বেশিই টানে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঝিঙে। এই রান্নায় অবশ্য ঝিঙেটাও ব্যবহার করতে পারেন। বাড়িতে যে কোনো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। ঝিঙে আর বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। ঝিঙে আর বেগুন যেহেতু অনেকটাই নরম হয় তাই এটা ভাজতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না। খুব জোর 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অবশ্যই এই সবজিগুলোকেও ভেজে নিতে হবে একইভাবে। এইগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নিলাম। এখানে আমি আর কোনো প্রকার তেল ব্যবহার করছি না, আমি এখানে কয়েকটা বড়ি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। নিরামিষ রেসিপিতে যদি বড়িটা ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো স্বাদ আসে, তাই বড়িটাকেও আমি ভেজে তুলে রাখলাম। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচের মতো কড়াতে তেল দিলাম, অবশ্যই সর্ষের তেল। এখন আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1/2 চামচেরও কম কালো জিরে। অবশ্যই এই রান্নাতে কিন্তু কালো জিরেটা ফোড়ন দিতে হবে। ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে 1 মিনিট ধরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে এখানে আমি দিয়ে দেব আদা, গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছিলাম, 1 চামচের মতন গ্রেটেড আদা আমি এখানে দিলাম। আদাটা দিয়ে খুব বেশি ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। আদা যদি খুব বেশিক্ষণ ধরে তেলে ভাজা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। আদাটাকে 2 মিনিটের মতন একেবারে লো ফ্লেমে ভেজে ওপর থেকে আমি এখানে সমস্ত ভাজা সবজিগুলোকে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এই রান্নাটা আপনারা অবশ্যই দুপুরে করে দেখতে পারেন, আশা করি আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। এবার আমি সমস্ত আগের থেকে যে ভেজে রাখা সবজিগুলো ছিল একে একে সব দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত সবজি দিয়ে এখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর 1 গ্লাস পরিমাণে কিন্তু দুধের সাথে জল মিশিয়ে দিয়েছি, অর্থাৎ 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল। আপনারা যারা লিকুইড দুধটা দিতে চাইছেন না তারা 3 থেকে 4 চামচ গুঁড়ো পাউডার দুধ নিতে পারেন। পাউডার দুধটাকে ভালো করে গরম জলের সাথে গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1/2 চামচের মতন চিনি। অবশ্যই যেহেতু এটা নিরামিষ রান্না তাই অবশ্যই চিনিটা কিন্তু ব্যবহার করবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার অনুরোধ রইল অতি সাধারণভাবে যদি আমরা এইভাবে রান্নাটা করে থাকি তাহলে দুপুরের ভাতের সাথে আর আশা করি অন্য কোনো পদের প্রয়োজন হবে না। সমস্তগুলোকে খুব ভালো করে আমি দুধ আর জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে আমার ফুটে এসেছে। এখন আমি আগের থেকে যে রোস্টেড করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার আগে আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি এখানে ভর্তি করে 3 চামচের মতন মশলাটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় আর আলাদাভাবে অন্য কোনো মশলা ব্যবহার করার একেবারে প্রয়োজন হয় না, আর এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, আপনারা এটা রান্না করলে তবেই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। খুব ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ওপর থেকে এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। এই রান্নাটা একটু ঝোলঝোলে খেতেই ভালো লাগে, তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি ফুটিয়ে এর ঝোলটাকে একেবারে মেরে দেবেন না, অর্থাৎ গ্রেভিটা খুব বেশি ঘন একেবারে করবেন না, একটু ঝোলঝোলে রাখারই চেষ্টা করবেন, তাহলে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমার 5 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে আর ঝোলটাও একদম পারফেক্ট আছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও পারেন। বড়িটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই দেওয়ারই চেষ্টা করবেন। আবারও খুব ভালো করে বড়িটাকেও মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। অবশ্যই লাস্টে একেবারে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওপর থেকে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রেস্টে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। আশা করি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।